আজকে কি আমরা দুজন রান্না করে মা এতক্ষণ এসে বলছি আজকে একদম দুটো চট আছে। হ্যাঁ, আর বড় সাইজের রুই মাছ। আর রুই আগের দিন মাছও রান্না আছে। করছিলাম চিকেন আর কাতলা মাছ। কাতলা মাছ। আর আজকে মাটন আর রুই মাছ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। কদিন পরেই দুর্গাপুজো। পপি কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। কদিন ধরেই তো দুর্গাপুজোর স্পেশাল নানা রকম রান্না করে দেখাচ্ছি। আজকেও কিন্তু জমজমাটি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, একবারে জোড়া চোট, একই মাপের দুটো খাসি মাংসের চোট নিয়ে এসেছি। তো এটা কেটে আজকে দারুণ স্বাদের একটা মাটন কারি করব। আর তার সঙ্গে আছে এই যে বড় সাইজের একটা রুই মাছ। এই রুই মাছেরও কিন্তু দারুণ একটা রেসিপি থাকবে, রুই পোস্ত। দয়া করে আজকে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আর এর সঙ্গে আপনারা আরও অনেক কিছু মেনু রাখতে পারেন, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, এসব তো সবাই জানে, সেই জন্য আর ওইসব রান্না আজকে করব না। চলো দিদি, শুধু দুটো রান্নাই হবে। হ্যাঁ, কাটাকাটি করতে হবে আজকে তাহলে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে গো। হ্যাঁ, দিনগুলোতে সবসময় খাওয়া দাওয়া লেগেই থাকবে। সে তো প্রত্যেকের বাড়িতেই লেগে থাকে, আমাদের আগে থেকেই শুরু হয়ে গেছে। তোমরা এখনো কোথায় ছিলে? আসো তাড়াতাড়ি। হ্যালো, দুজনে ভালোই বসে বসে তো গল্প করছো। আর কি করবো? আমরা হাওয়া খেয়ে এলাম। ভালোই হয়েছে, হ্যাঁ, খুব ভালো। আজকে মাছ মাংস কাটার দায়িত্ব আমার আর মাসিমা আজ থেকে। আজকে চোর দুটো দেখেছো, একবারে সলিড আছে। এবার ঝাল ঝাল করে পপি বানাবে আজকে। হ্যাঁ, আর রুই মাছটা দেখো কত বড়। দেশি রুই, পোস্ত দিয়ে বানাবো আজকে। আজকে রুই পোস্ত হবে। মাছ পোস্ত, রুই পোস্ত। রুই পোস্ত। আর দাদু জানো ভালো? হ্যালো, আমার জন্য রাখবি এই খাসি মাংস চর্বি রাখবি। চর্বি, হ্যাঁ, চর্বি। রাখবি। আমি চর্বি শুধু খাবো, ও মাংস দাদু, দরকার নেই। বন্ধুরা বলে এই বয়সে অত চর্বি খাওয়া ভালো না, তোমার চর্বি জমে যাবে। যেমন না, আমার তো জমার জন্য আমি খাবো। এবার আমাদের কাটাকাটি শুরু। আজকে চাপড়টা এসাই আছে দিদি। সামন দিক দিয়ে ঘা দাও চাপড়ের। হ্যাঁ, ওই সামনে ধার আছে। পপি মাছ মাংস কেটে কেটে এমন হয়ে গেছে। তোমাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সেই চাপড়টা নয় তো, এটা আলাদা। ভালো করে কাটো একটু দিদি, গায়ে বললেই নাকি? এই তো কাটতেছি না। মুড়ি খাও নেই নাকি? আজ মুড়ি খাই। ও টুকটুকির মা, টুকটুকির ভাগে বলতেছে। ওর সঙ্গে এখন কথা বলার সময় নেই। আপনার সময় নেই না, রুই মাছটা খুব ভালো আছে। ওমা সব রিং পিস করবে। আচ্ছা, আস্তে কাটিও, হাত কেটে ফেললিও নি যেন। হাত কাটবি। সাইজ কিন্তু বড় হয়ে যাচ্ছে। বড় বড় খাবে, এক পিস করে খাবে। এক পিস করে খাবে। পপি আজকে খাসির মাংসের যে রেসিপিটা বানাবে আজকে আমি দেখে নেবো। নবমীতে কিন্তু আমি বানিয়ে খাবো বাড়িতে। আর দাদুকে ডাকবেন? হ্যাঁ, দাদুর তো নিমন্ত্রণ থাকবেই। বলে দিতে হচ্ছে। বলে দিতে হবে কেন? তা তো মনে ছিল নি। সব মনে আছে আমার। নবমীর দিন যে আমার বাড়িতে খেতে আসবে, তাহলে তুমি কি মিষ্টি নিয়ে আসবে আমার জন্য? সে তো মিষ্টি নিয়ে যাবো, আমার ব্যাপার। মিষ্টি দোকানে কি আছে দেখি, কি থাকে নেই থাকে। শেষকালে মিষ্টি হয়তো দোকানে নাই কি মিষ্টি থাকবে? নাই মিষ্টি থাকে, হয়তো বুদে নিয়ে যেতে পারি। বুদে কি করবো? শেষ পর্যন্ত সেও তো মিষ্টি। কুটুম নিবে আনি। এই করে উনুন জ্বালো না। এই তো, এই আর একটা আলু ছাড়িনি, দিয়ে হাত পা ধুয়ে এসে উনুন জ্বালবো। চলো আমরা ধুয়ে আর নিয়ে আসি। হ্যাঁ, চলো। খাসি মাংস আর রুই মাছ আজকে একদম জমে যাবে। কি তাকিয়ে আছো ওদিকে? না রে, এদিকে দেখতেছি। তাকাও, এদিকে তাকাও। আরে হ্যালো, আরে আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে এবার নে। এই তো, এক্ষুনি রান্না হয়ে যাবে। দেখো। এই তো উনানে আঁচ দেবো। হ্যাঁ, নে, ষাট আজ তাড়াতাড়ি রান্না দে। হয়ে যাবে। আজ তাড়াতাড়ি দে। মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো। আদা, লবণ,
হলুদ গুঁড়ো, আগে তবু তুমি গড় ফড় করে উনুন টুনুন ধরাতে, এখন যেন যত দিন যাচ্ছে দাদু যেন বদলে যাচ্ছে। বয়সের অনুপাতে বদলে যাবো না কি হবে? এই তো 1 বছর বেড়েছে তোমার বয়স। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। রসুন, তুমি ওই গেট করো আর আমি পেছন দিকে বালতি ধরি, হ্যাঁ তাই তো, ধর না হলে তো চোখ দিয়ে জল বেরোবে। বাটা হয়ে গেলে আমি যেটা করবো তারপর তুমি করবে। আয়। আয়। মাছের পিসগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি। এইখানটা আমি এইখানটা বাদ বাকি যা মাছ আছে এইগুলোও ভেজে নেব। পোস্ত, মাছ তো ভাজা হয়ে গেল, মাংসের জন্য আলুগুলোও প্রথমে ভেজে নেব। কড়াতে সর্ষের তেল দেব, সর্ষের তেল। এইসব আমাদের আমলে ছিল নি, কি ছিল? এখন এই যে তোদের আমলে এইসব ইঞ্চিরি বিঞ্চিরি মেশিন উঠেছে, এরকম ছিল নি আমাদের। আমার তখন যা করে বটিতেই যা মেয়েরা যা করে, সে সরুই হোক মোটাই হোক যাও পেঁয়াজ কুচি। এখন তোরা গিট করো, উ করো, সে করো। গিট করো না, গিট দিদি গিট হবে। করো, গিট। কেটে ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে দেব, লবণ আর দেব হলুদ গুঁড়ো। শুকনো লঙ্কা, এই লঙ্কাগুলোকে ঢুলি লঙ্কা বলে। এই লঙ্কাগুলো দেখতে ছোট হলে কি হবে, খুব ঝাল। আর এই লঙ্কা বাজারে খুব কমই পাওয়া যায়। আর এদিকে সব গাছ লাগায়, এই গাছেতেও হয় এই লঙ্কাগুলো। আমাদের বাগানে লাগানো হয়েছে কিন্তু এখনো হয়নি। কাঁচা লঙ্কা, মাছ ভাজা আলু ভাজা দুটোই হয়ে গেল। দাদু কি করব? বলো। তুমি রুই পোস্তটা করো আর আমি খাসি মাংসটা করব। আমি একটু আসি ওষুধ খেয়ে। রুই পোস্তর জন্য ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ আদা দেব, টমেটো কুচি, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ,
আরে মশলা তো অনেকগুলো দিলে, হ্যাঁ। লাল হইছে। হ্যাঁ হ্যাঁ রুই পোস্ত লাল লাল হয়েছে। চালাও। পোস্ত বাটা, জল, মেসমশাই বলো মাছটা তো প্রায় হয়ে গেল, হ্যাঁ এবার মাংসটা হলেই শেষ। এইটাই তো ঘেরা খালি, এখানেই তো দেরি হবে। শেষ কথা, শেষ আর তো এখন অনেক বাকি। খাসি মাংসটা একটু দেরি হবে, সিদ্ধ হতে দেরি হয়। হ্যাঁ এই দেখুন ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। ভেজে রাখা মাছ, মাছ ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। রুই পোস্ত ভালো স্বাদ আসার জন্য একটু ঘি দিয়ে দেবো। ঘি, সাদা তেল। খাসি মাংস বেরেস্তা দেয় আমি জানি না। এখন সব দেয়, হ্যাঁ। আগেকার দিনে আগে তোরা দিত, আগে ধনে পানমৌরি কি বাটা দিত। হচ্ছে? ধনে পানমৌরি বাটা দিত খাসি মাংস, আমার শ্বশুরারে রান্না করতো। তাহলে এখন হ্যাঁ, ওইসব এখন দেয়। বেরেস্তা দেয়। খাসি মাংস ধনে পান মৌরি, তাহলে একদিন তুমি করে বন্ধুদের সবাইকে দেখাবে। তুমি করবে না আমি করবো, চলো। করো। ধনে পানমৌরিতে টেস্ট ভালো হয়। হ্যাঁ। এইচু দেখো পুজো স্পেশাল হচ্ছে তো, ওই করে একটু অন্যরকম ভাবে আজকে রান্নাটা করব। আর মা বলছে ধনে পান মৌরি দিয়ে আমার শাশুড়ি মা একদিন খাসি মাংস রান্না করে আপনাদের দেখাবে। পেঁয়াজ কুচি, বেরেস্তা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নেব। এই যে বেরেস্তাটা ভাজলাম, এটাই কিন্তু মাংসতে দিয়ে দেব না, এর সঙ্গে কিছু গোটা মশলা দিয়ে একসঙ্গে বাটা হবে, তারপর মাংসতে দেয়া হবে। আর কি কি গোটা মশলা নিয়েছি আপনাদের বলে দেব। আজকের মাংসের জন্য কিন্তু এটাই মেন মশলা। দিদি বাটতে হবে আর একটা তোমাকে। এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, একটা বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর নিয়েছি জয়িত্রী। বেরেস্তা, গোটা মশলা, সর্ষের তেল। আজকে আমি খাসি মাংসটা পেঁয়াজ বাটা দিয়ে করব, আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন। পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথে একসঙ্গে আমি আদা রসুন বাটাও দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, আজকে কিন্তু আমি খাসি মাংস আগে থেকে কোনো কিছু মশলাপাতি মাখিয়ে রাখিনি। অনেকেই খাসি মাংস রান্না করলে খাসি মাংসের মধ্যে অনেক কিছু মশলা আগে থেকে মাখিয়ে নেয়। আজকে আমি যেভাবে রান্না করছি এইভাবে একদিন আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, একদম অন্যরকম খাসি মাংসের স্বাদ পাবেন। এবার আমি কেটে ধুয়ে রাখা খাসি মাংস দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা খাসি মাংস ওপর দিয়ে দেবো প্রথমেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। দিদি তো আগে থেকে কেনাকাটা প্রচুর করেছে, কুটুমনির সে আসবে অনেকে। হ্যাঁ কি কি রান্না করবে সব ঠিক করে ফেলছে তো, কবে কি রান্না করবে? ওই তো নবমীতে এই তো খাসি হবে, দশমীতে খুশি হবে। কান্না হবে। আজকে কিন্তু আমি মাংস রান্নাতে টক দই ব্যবহার করব না, টমেটো কুচি দেব, তাই একটু বেশি করে টমেটো কুচি করে নিয়েছি। টমেটো কুচি, লবণ, আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে মাংস ভালো করে কষবো।
মাংস অর্ধেক কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি বেটে রাখা মশলা দেবো। আর আপনারা খাসি মাংস রান্না করলে অবশ্যই এই মশলাটা কিন্তু দেবেন, বেটে রাখা মশলা। এই দেখুন খাসি মাংস এরকম করে কষে নিয়েছি, ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। জল, কি হলো? দাদু গো আচ্ছা তুমি চুপ করো না। কি বলো? আমাকে চুপ আমি করে বলছি দিল। চাপা দিয়ে দিয়েছি জল দিয়ে, এবার মাংস হয়ে এলো বলে। এবার খাওয়া দাওয়া আরম্ভ হবে। আচ্ছা যখন হবে তখন দেখবে ঘড়িয়ে আর 3টে বেজে গেছে। ও দাদু, হ্যাঁ আমি কি বলি, তোমার সবে ঘড়ি সাড়ে ঘোরা হয়ে 12টা। গেছে। এই, তোমার ঘড়ি ঘোরা হয়ে গেছে, এখনো আচ্ছা। 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি এতেই না হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে আর মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে রেখে দেবো চাপা দিয়ে ভালোই খানিকক্ষণ। হয়েছে খাসি মাংসটা, পিসগুলোও বেশ বড় বড় আছে। আর খুব কিন্তু কালারটাও ঝোল খুব রাখিনি, সুন্দর, হ্যাঁ। আবার খুব বেশি যে গ্রেভি ঘন হয়েছে তাও না। সব ঠিক আছে আজকে। নাও দিদি ঢেলে নাও, সাবধানে ঢালো, এক ফোঁড়া আছে। দাদু বলো। এই যাচ্ছে রুই পোস্ত, আচ্ছা খুব ভালো। যত পারো খেয়ে যাও আজকে। না চুপ। কেন? পেটে যা ধরবে খাবো, যত পারে না। খাসি মাংসের জন্য বসে আছে। দিদি মাছ এখন খাবেনি আমি জানি। আগে খাসি মাংস দিয়ে খাবো। আগে মাছ তো দিয়ে খেতে সবসময় হয়। খাই। আগে মাছ দিয়ে খেতে হয়। শুয়েছি আর চর্বি। মাছ পোস্ত ভালো হয়েছে গো। মাছ পোস্ত ভালো হয়েছে, দাদু আবার রুই পোস্তকে মাছ পোস্ত। ওই মাসিমাও কিন্তু রান্না করে ভালো দাদু। সে তো অবশ্যই, মা কতদিনের রাঁধুনি, পুরোনো দিনের। রুই পোস্তর মাছটা কিন্তু খেতে হেভি লাগে। আর যদি হয় একটু বড় সাইজের রুই। তখন করার মতো রান্না নাই তো, এখন তো ওই যে কি আলাদা, দিয়ে বেরেস্তা। বেরেস্তা। দেখি কেমন লাগে। এই দেখো খুব ভালোই লাগছে। গ্রেভিটা ভালো আছে? মাখাবে তো। হুম, গ্রেভিটা দিয়ে ভাতটা মাখাও, মাখাবো। আরো ভালো লাগে। ও গোটা গোটা পিস বড় বড়। আজকে কিন্তু আমি রান্নাটা দেখে নিলাম, নবমীর দিন কিন্তু আমি করবই করব, আর দাদুকে নিমন্ত্রণ করবো। আগে পপির হাতে খেয়ে বললে, নবমীর দিন আমার হাতে খেয়ে বললো কেমন হয়েছে। মনে থাকবে তো তখন। হুম। একটু গ্রেভি দাও। আমাকে একটা হাড় মাংস দাও। দাদু বলো, দাদু আমাকে একটা চর্বি দেখে দিবি। দিদি শুধু জল কেন? ওই এটা জলটাই চর্বি দিতে গো, এটা চর্বি মনে হয়। দাদুকে দাও। না না দাদু, তোমারটাই আগে পেয়েছি। হ্যাঁ দিদি বলছে ঝোল, শুধু ঝোল কেন, ঝোল। তার সঙ্গে মাংসও নাও। খাসির মাংসর এই আলু দিয়ে আর গ্রেভি দিয়ে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আজকে পুজো স্পেশাল দুটো রান্না কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।